নমস্কার, আমি প্রত্যয় একটা দুর্দান্ত সিনেমার সাক্ষী হয়ে থাকলাম। সময় এবং পরিস্থিতি যদি খারাপ হয়, ভালো মানুষের জীবনে যে কী শনি আর কী রাহুর দশা নেমে আসে, এই সিনেমাটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। দেখো, তোমাদের লাইফেও কিন্তু এরকম হয়তো পরিস্থিতি হয়তো বা ঘটেছে যে ধরো তুমি কোনো একটা ভালো কাজ করতে গেছো বা কোনো একটা জায়গায় গেছো, কিন্তু এমনভাবে ফেঁসে গেছো, সেই ক্ষেত্রে তুমি ওখান থেকে কিভাবে বেরোবে এবং তোমার মাথা কিভাবে কাজ করবে সেটা কিন্তু তোমার দিক বেদিক জ্ঞান থাকবে না। এই সিনেমাটা কিন্তু সেটাই দিচ্ছে। অ্যামাজন প্রাইমের একটা কাজ এসেছে যেটার নাম হচ্ছে স্টোলেন, যেটা গতকাল দেখলাম। একটা সার্ভাইভাল থ্রিলার একটা কাজ। এবং এই যে বলে না, ভালো কন্টেন্টের জন্য কিন্তু কোনো বড় স্টার কাস্ট লাগে না, শুধু স্ক্রিপ্ট লাগে। এই স্ক্রিপ্ট হচ্ছে সেরকম জ্বলন্ত প্রমাণ। ছোট্ট করে যদি গল্পটা বলি, 5 মাসের একটা বাচ্চা শিশু স্টেশন চত্বর থেকে গায়েব হয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি, যে মেন লিড অ্যাক্টর, সে তার ভাইকে রিসিভ করার জন্য স্টেশনে আসে এবং নানা কারণবশত সেখানে ফেঁসে যায়। এবার তাদের ওপর দায়িত্ব পড়ে যে সে হচ্ছে প্রত্যক্ষদর্শী, এবার তাকে পুলিশের সাথে হয়ে ওই বাচ্চাটাকে খোঁজ করতে হবে। এবার তাদের এই মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়, এমনভাবে ছড়িয়ে যায় মনে হয় যে তারাই অ্যাকচুয়ালি কিছু একটা করেছে। শেষমেশ এই ঘটনার পরিণতি কী হবে এবং ওই যে বাচ্চা শিশুটা, সেটার কি হবে? তারা কি সেটা ফিরে পাবে? সেই মায়ের কোলে কি তাদেরকে ফিরিয়ে দিতে পারবে? এই নিয়ে হচ্ছে ঘটনাটা। পুরো একটা রাতের গল্প। ঘটনাটা যেরকম স্টার্ট নেয়, ছোট ভাই সে এই মহিলাটার জন্য, মানে তার দুঃখ হচ্ছে, তার বাচ্চা খুইয়ে গেছে, সে তাকে সাহায্য করতে চায়, হেল্প করতে চায়। অপরদিকে তার ভাই হচ্ছে একদম স্বার্থপর, সে চায় না এরকম কোনো একটা বেকার ঝামেলার মধ্যে ফেঁসে যাক। এরপর কি কি হচ্ছে ভাই, লাস্টে সিনেমাটায় যেরকম 360 ডিগ্রি ঘুরে যায় এবং প্রত্যেকটা মুমেন্টে যেরকম টান টান উত্তেজনা, ব্যাপক। মানে 1.5 ঘন্টার মধ্যে এই সিনেমাটা যেরকম তোমাদেরকে রুদ্ধশ্বাস একটা মুহূর্ত দেবে, এক ফোঁটাও তোমাদের নিঃশ্বাস ফেলার জায়গা হবে না যে কি হতে চলেছে। এবং আমি বলি যে এখানে এই যে বড় বড় সিনেমাগুলোতে হয় না যে ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করে এটা সেটা, এখানে ভাই সেরকম কোনো ক্যামেরা অ্যাঙ্গেল সেরকমভাবে ইউজ, কোনো স্লো মোশন হ্যান ত্যান এসব কোনো কিচ্ছু করেনি। নর্মাল রেখেছে, রেখেছে প্রত্যেকটা অ্যাকশন, এবং একদম রিয়েলিস্টিক ওয়েতে ডাইরেক্টর যে অ্যাপ্রোচটা অডিয়েন্সের সামনে রেখেছে সেটা দেখবার মতো। অভিষেক ব্যানার্জির যা পারফরমেন্স, তোমরা দেখে জাস্ট পাগলে যাবে। ও সার্ভাইভাল থ্রিলার অনেক সিনেমা, হলিউড বলিউড অনেক জায়গায় আছে, যেটাকে বলিউডে আমরা NH10 দেখেছি, অপূর্বা দেখেছি, ওই সব সিনেমা এর কাছে বাচ্চা। এই 1.5 ঘন্টার সিনেমা তোমাদের যা গুজবাম্পস দেবে প্রত্যেকটা মুমেন্টে, তোমাদের চোখ ফেলার জায়গা পাবে না যে কি হচ্ছে এবং কি দেখতে চলেছি। মানে ব্যাপক। তোমরা জাস্ট দেখো, দেখে যদি তোমাদের মনে হয় যে না এই সিনেমাটা আমাদের রেকমেন্ড করলো কিন্তু দেখলাম না, একদম খাজা হয়েছে, তোমরা ওপেন কমেন্ট বক্সে এসে আমাকে খিস্তি দিয়ে চলে যাও। আমি ভাবি যে অ্যামাজন প্রাইম কী কী কন্টেন্ট নিয়ে আসছে, আর নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্ম মানে টাকা খরচা করে কী সব কন্টেন্ট নিয়ে আসছে। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা জানিও, এবং যদি কাজটা না দেখে থাকো ডেফিনেটলি দেখো, আমি বলবো দেখে মস্তি পেয়ে যাবে। চলো আজকে এই অবধি, বাই।